জাতির কাছে নাকি জামায়াত ইসলামের কাছে টার্গেটে পরিণত হচ্ছেন মাহফুজ আলম। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম গতকাল আক্রান্ত হয়েছেন। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দাবি দেওয়া নিয়ে কথা বলার এক পর্যায়ে তার মাথার উপর পানির বোতল নিক্ষেপ করা হয়। এরপর তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। এ আক্রমণ গ্রহণযোগ্য নয়। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার। অপরাধীকে বিচারের আওতায় আনা জরুরি। সম্প্রতি ফেসবুকে মাহফুজ আলমের এক পোস্টকে ঘিরে নানা রকম বাদানুবাদ চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে জীবননাশের হুমকিও দেওয়া হয়েছে। গতকালের ঘটনা প্রমাণ করছে মাহফুজ আলম টার্গেটে পরিণত হয়েছেন। অনেকের ধারণা পাবলিক পরিসরে তার জীবনঝুঁকি বাড়ছে। মাহফুজ আলমকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘৃণা ছড়ানো হচ্ছে। তাকে ক্লেদের ভাণ্ডার বানানো হচ্ছে। মাহফুজ আলম গণ অভ্যুত্থানের একজন অগ্রগামী চিন্তক। জুলাই পরবর্তী সময়ে তিনি সহ আরও অনেকে অন্তর্ভুক্তির কথা বলছেন। বিভিন্ন মত ও পথ মিলিয়ে অভিন্ন নিশানা নির্মাণ করতে চান। তার এই চিন্তা ও প্রকাশ মূলত তাকে ঝুঁকিতে ফেলেছে। অনেকে তাকে গ্রহণ করতে পারছেন না। যদিও অন্তর্ভুক্তি বা সমন্বয়বাদী চিন্তা নতুন কিছু নয়। অনেক গুণীজন এ বিষয়ে কাজ করেছেন। ক্ষিতিমোহন সেনের ভারতে হিন্দু মুসলমানদের যুক্ত সাধনা। মূল বিষয় ছিল বৈষম্যহীন বাংলাদেশ। উপদেষ্টা মাহফুজ আলম পরে সেখানে যুক্ত করেছেন অন্তর্ভুক্তি পদবাচ্যটি। সম্প্রতি তিনি বলছেন, সবার জন্য দেশ। তার এ প্রস্তাবনায় রাষ্ট্র বোঝার আধুনিক মনোভঙ্গি পাওয়া যায়। রাষ্ট্র মানুষের এক বড় সৃষ্টি। রাষ্ট্র যে সবার, সেই স্পষ্টতাও খুব জরুরি। আরও জরুরি, রাষ্ট্র একটি পার্থিব বা ইহজাতিক প্রতিষ্ঠান, তা বোঝা। রাষ্ট্র এজমালি সম্পত্তি। এর উপর কোনো দল, মত বা আদর্শের পোশাক পরানো অন্যায্য। এজন্য মাহফুজ আলম বাইনারি ভাঙতে চেয়েছেন বাম ডান, ধর্মনিরপেক্ষতা ধর্মপ্রবণতা, বাঙালি বাংলাদেশী। ৭১ ও ২৪-এর চেতনা ও আকাঙ্ক্ষার মিশেলে তিনি বাংলাদেশের রাজনীতির পাটাতন স্থির করতে চান। কিন্তু মনে রাখতে হবে, এ সমাজের পড়তে পড়তে গড়ে উঠেছে আদর্শিক ও মতাদর্শিক বিভক্তি, যা ইট সিমেন্টের মতোই শক্ত। অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র বিনির্মাণে একদল বুদ্ধিদীপ্ত ও প্রতিশ্রুতিশীল সঙ্গী পাওয়া সহজ কাজ নয়। ফলে মনে হতে পারে মাহফুজ আলমের বুদ্ধিভিত্তিক সক্ষমতা, বোঝাপড়া ও রাজনৈতিক দর্শন তাকে নিঃসঙ্গতার দিকে নিয়ে যাবে। তিনি হয়তো সংকটে পড়বেন। এর পেছনে রয়েছে ধর্মীয় ও রাজনৈতিক আদর্শকেন্দ্রিক অনড় ও অনমনীয় বিশ্বাস, তথাকথিত আদর্শভিত্তিক শ্রেষ্ঠত্বের বোধ। এমন সমাজ কেবল বড় আদর্শ বা সংখ্যা দেখে নয়, ছোট আদর্শ ও সংখ্যা দেখেও ভয় পায়। ছোট সংখ্যা বড়দের মধ্যে নানা ধরনের অস্বস্তি তৈরি করে। বড়রা এভাবে ছোটদের দ্বারা তাড়িত হচ্ছে। এ বড়করণ প্রক্রিয়ার নাম প্রান্তিকীকরণ। আরেকটি প্রবণতা হল আলাদাকরণ। আওয়ামী, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, ডান বাম, সমতল পাহাড়, হিন্দু মুসলিম, ধর্মীয় ও রাজনৈতিক এবং আর্থসামাজিক সূচকগুলো বিবেচনায় নিয়ে এ সমাজে আলাদাকরণ প্রক্রিয়া তীব্রতর হয়েছে। এ আলাদাকরণ আজ বাস্তবতা। এই প্রান্তিকীকরণ ও আলাদাকরণের মূলে পেরেক ঠুকতে চান মাহফুজ আলম। তার এ আকাঙ্ক্ষা খুব স্পষ্ট হয় মূলত অন্তর্ভুক্তির ব্যাকরণে। কিন্তু মাহফুজ আলমের এ সচেতন পছন্দ আবার সংশয় জাগায় আওয়ামী লীগকে নিষিদ্ধকরণে তার অবস্থান দেখে। নিষিদ্ধকরণ কোনো ভালো পদক্ষেপ নয়। উন্নত আদর্শ দিয়ে মন্দ আদর্শকে পরাজিত করতে হবে। আওয়ামী লীগ কেবল নেতাসর্বস্ব রাজনৈতিক দল নয়, এর রয়েছে কয়েক কোটি সমর্থক। একজন কৃষক, একজন শ্রমিক, মুটে মজুরের রাজনৈতিক পছন্দ নিষিদ্ধকরণের অধিকার কে রাখেন? ডেনমার্কের রাস্কিল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যাঞ্জেলা কে বুনো তার ডেমোক্রেটিক ডিলিমাস হোয়াই ডেমোক্রেসিস ব্যান পলিটিক্যাল পার্টিস গ্রন্থে উল্লেখ করেন। রাজনৈতিক দল নিষিদ্ধ করা একটি উদ্বেগজনক কাজ। এটি মত প্রকাশের স্বাধীনতা, সংগঠিত হওয়া এবং বহুত্ববাদ ও সহনশীল ধারণার সঙ্গে সংঘাত তৈরি করে। যারা অপরাধ করেছেন তাদের বিচারের আওতায় আনতে হবে। শাস্তির ব্যবস্থা করতে হবে। কিন্তু নির্বিচারে বন্ধ নয়। জুলাই গণ অভ্যুত্থানের উপর জাতিসংঘ প্রণীত প্রতিবেদনে রাজনৈতিক দল নিষিদ্ধ না করার ব্যাপারে সুপারিশ করা হয়েছিল। আপাত মনে হতে পারে মাহফুজ আলমের সতীর্থ ও সহযোগীরা অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি বুকে ধারণ করেন। কিন্তু তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত টানা অত সহজ নয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন কতটা অন্তর্ভুক্তিমূলক দর্শন ধারণ করছে, সেই প্রশ্ন উঠছে। যমুনার সামনে ও শাহবাগে সম্প্রতি সমাবেশে অংশগ্রহণকারীর ধরন ও স্লোগান সেই প্রশ্ন জোরালো করে তুলছে। এনসিপি যেন মেঘনা নদীর মোহনা, এখানে অনেকগুলো স্রোত, বিশ্বাস ও দৃষ্টিভঙ্গি এসে মিশেছে।
এনসিপির কাছ থেকে রাষ্ট্র বিনির্মাণে গণপরিষদ নির্বাচন, সংবিধান পুনর্লিখন, বিচার ও নির্বাচন এই দাবিগুলো মোটাদাগে অগ্রগণ্য। জুলাই ঘোষণাপত্রের কথা অনেক দিন ধরে শোনা যাচ্ছে। সঙ্গে আছে সংস্কার এজেন্ডা। কিন্তু কেন জানি মানুষ কোনো কিছু নিয়ে স্পষ্ট হতে পারছে না, আস্থা পাচ্ছে না। সংশয় ও সন্দেহ যেন কাটছেই না। একটি অস্বাভাবিক রাষ্ট্রকে স্বাভাবিক রাষ্ট্রে রূপান্তর করতে কতদিন লাগবে তাও বোঝা যাচ্ছে না। বাংলাদেশের রাজনীতির নতুন তাত্ত্বিক কাঠামো দাঁড় করানো জরুরি কাজ। এই আলাপ খুব এগোচ্ছে বলে মনে হয় না। জনগণ দেখছে, পতিত শেখ হাসিনা সরকারকে নিয়ত তাড়া করতে এনসিপির নেতাদের বড় সময় পার হয়ে যাচ্ছে। এনসিপি একটি কথক ও গলাসর্বস্ব শ্রেণী তৈরি করতে সক্ষম হয়েছে। তাদের প্রকাশের ক্ষুধা তীব্র। ইয়াবেল নোয়া হারারি তার নেক্সাস গ্রন্থে উপযুক্ত বাক্যটি ব্যবহার করেছিলেন, যা হল, সব সামাজিক মিথস্ক্রিয়া হল ক্ষমতার সংগ্রাম। কারণ মানুষ কেবল ক্ষমতার ব্যাপারে আগ্রহী। এনসিপির নেতাদের মধ্যে রাত জেগে টকশোতে অংশ নেওয়া এবং ফেসবুক নির্ভর প্রকাশের প্রাবল্য দেখা যাচ্ছে। মাহফুজ আলম গণ অভ্যুত্থানকে ঘিরে চিন্তার অন্যতম প্রধান আধার হয়ে উঠেছিলেন। এখন তার চিন্তাধারা এনসিপির চিন্তার সঙ্গে কতটা মিলছে তা পরিষ্কার নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমকে ঘিরে এক অযৌক্তিক কর্তৃত্বের বিকাশ ঘটেছে। ট্র্যাডিশনাল বুদ্ধিজীবীরা আড়ালে চলে যাচ্ছেন। ফেসবুক ও ইউটিউব কেন্দ্রিক নতুন ইনফ্লুয়েন্সার শ্রেণীর উত্থান দেখা যাচ্ছে। এই শ্রেণী হল আনসেন্সার ও আনএডিটেড, সেলফ রেগুলেটেড কর্তৃত্ব। তারা সত্য অসত্যের মিশেলে ভাষ্য ও বয়ান হাজির করছে। তারাই সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিক নতুন সামন্ত প্রভু। তাদের অনেক প্রজা। অসত্য, ঘৃণা আর ক্লেদ তাদের কাঁচামাল। মাহফুজ আলম যে সাধারণ সত্য প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, তা ব্যক্তির একান্ত সত্যের সঙ্গে সাংঘর্ষিক হয়ে উঠছে। এ অবস্থায় অন্তর্ভুক্তির সিমেন্টিং সহজ নয়। একসময় সতীর্থরা মাহফুজ আলমের কাছে বুদ্ধিবৃত্তিক আশ্রয় পেয়েছিলেন। পট পরিবর্তনের পর তারা যে সেই ছায়ার নিচে আছেন, এমনটি পুরোপুরি বলা যাচ্ছে না। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুতি আর অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র বিনির্মাণে সবার সমর্থন পাওয়া এক বিষয়। কারণ শেখ হাসিনার পতনের পর অনেকে নিজ নিজ গন্তব্যের দিকে হাঁটতে শুরু করেছেন। গণ অভ্যুত্থানের অভিন্ন স্পিরিট সর্বজনীন স্পিরিটে দানা বাঁধছে না। মাহফুজ আলম যে নিঃসঙ্গ হয়ে যেতে পারেন, তার কিছু উপলক্ষ দেখা যাচ্ছে। মাহফুজ আলমকে ঘিরে প্রত্যাখ্যানের পরিধি বাড়ছে। তার জীবন ঝুঁকির মুখে পড়তে যাচ্ছে। তাকে প্রত্যাখ্যান কেবল প্রকাশে নেই, অ্যাকশনের দিকে টান করছে। যে মানুষদের ভেতর থেকে মাহফুজ আলম বেরিয়ে এলেন, কেবল সেই মানুষেরাই পারে তার সুরক্ষা নিশ্চিত করতে। সংকট যত গভীর হোক, পিছপা হওয়া যাবে না। অন্তর্ভুক্তির পথেই তাকে হাঁটতে হবে। মানবিক, জনকল্যাণমূলক ও কার্যকর রাষ্ট্র বিনির্মাণে অন্তর্ভুক্তি দর্শন ছাড়া উন্নত কোনো বিকল্প দেখি না।